নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা জানব যে শীতকালে কিডনি ফেইল পেশেন্ট এর জন্য কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। যেমন আবহাওয়া বদলায়, আমাদের শরীরও বদলায়, আমাদের খাওয়া-দাওয়ার অভ্যাসও বদলায়। এক কিডনি ফেইল পেশেন্ট এর জন্য বদলানো আবহাওয়া সমস্যা নিয়ে আসে। তাহলে যদি আমাদের আগে থেকেই জানা থাকে যে কোন সমস্যা আসতে চলেছে, তাহলে আমরা তার অনুযায়ী আগে থেকেই প্রস্তুতি নিতে পারি। তাহলে শুরু করি এটা বোঝার মাধ্যমে যে শীতকালে কিডনি ফেইল পেশেন্ট এর জন্য প্রথম সমস্যা কি আসে। তাহলে যখন শীত বাড়ে তখন হয় এটা যে আমাদের যে মাংসপেশিগুলো আছে, আমাদের যে মাংসপেশিগুলো সেগুলোকে আপনি কেটিনিনের ফ্যাক্টরি বলেও ডাকতে পারেন, কারণ অনেক রোগী জানেন না যে কেটিনিন তাদের শরীরে তৈরি হচ্ছে। তাহলে যে কেটিনিন আছে সেটা আপনার মাংসপেশিতে তৈরি হয়। তাহলে যদি আপনার মাংসপেশিগুলো শীতল হয়ে যাচ্ছে, আপনি যদি শক্ত হয়ে বসে থাকেন, শীত লাগছে, যে কাজ হচ্ছে এমন কোনো অবস্থায় শরীরে কেটিনিনের উৎপাদন বাড়তে থাকে। যখন শরীরে কেটিনিনের উৎপাদন বেড়ে যায় তখন সেটা রিপোর্টে একটু করে বাড়তে থাকে। যেমন ধরুন, যদি আপনার লেভেল ৪-৫ ছিল তাহলে সেটা ৫ পর্যন্ত যাবে। ধীরে রিপোর্টের ফলাফলে সেটা একটু করে বাড়তে থাকে। যেমন ধরুন, যদি আপনার লেভেল ৪-৫ ছিল তাহলে সেটা ৫ পর্যন্ত যাবে। এটা না চাইলে ০.৫ এর নিচে হওয়া উচিত। খুশি হওয়ার দরকার নেই এবং দুঃখিত হওয়ারও দরকার নেই। তাহলে প্রথমে কি খেয়াল রাখবেন? আপনার শরীরকে ভালোভাবে গরম রাখতে হবে। আপনার হাতের আঙুলগুলো গরম থাকতে হবে। এটা নিশ্চিত করুন যে আপনার শরীর ভালোভাবে গরম আছে। যদি আপনার আঙুলগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে এর মানে হলো আপনাকে গরম কাপড় পরার প্রয়োজন। যদি আপনি না পরেন তাহলে আপনার শরীরে কেটি ফর্মেশন হবে, যা আপনার রিপোর্টে দেখা যাবে। এছাড়াও আমি আপনাকে আগে বলেছিলাম, সর্দি থেকে বাঁচতে হবে, শীত থেকে বাঁচতে হবে, জ্বর থেকে বাঁচতে হবে, কারণ শীতকালে সর্দি হওয়া এবং জ্বর আসা খুব সাধারণ ব্যাপার। তাহলে যদি এটা হয় তাহলে চিন্তা করবেন না, কারণ এখানে কিডনি খারাপ হওয়ার কারণে কেটিনিন বাড়েনি। এখানে শীত লাগার কারণে, যে কাজের কারণে এখানে কাশি হওয়ার কারণে আপনার কেটিনিনের কিছু পয়েন্ট জমে যাচ্ছে, সেটা নিচে চলে যাবে। সেটা ১ মাসের মধ্যে নিজে থেকেই নিচে চলে যাবে। কিছু করার দরকার নেই। আপনাকে শুধু আপনার যে ওভার আছে সেটা মেইনটেইন করার প্রয়োজন। প্রথমে শীতকালে গরম জিনিসগুলো খুব ভালো লাগে। সবাই বলে শুধু চা পেলে হয়, চা পেলে হয়, চা পেলে হয়। কিডনি আবার রোগী যদি চা পান করে তাহলে তার শরীরে অনেক সমস্যা দেখা দেয় এবং আমরা এর উপর আলাদা ভিডিও আগে তৈরি করেছি। আমি আবার রিভিশন করে দিচ্ছি। যখন কোনো কিডনি রোগী চা বা কফি খাচ্ছে তখন তার শরীরে ২টি বড় সমস্যা দেখা দেয় এবং যে জিনিস আমি আপনাকে বলছি এটা বইয়ে নিন। আমি আপনাকে আগে বলি, যখন আমরা চা পান করি তখন চা কি করে? আমাদের শরীরে যে আয়রন খাবারের সাথে যাচ্ছে তার অ্যাবজর্পশনকে হান্টার করে, মানে সেটা আটকায়। তাহলে ফলাফল কি হয়? আমাদের শরীরে আয়রন খাবার থেকে তো যাচ্ছে, কিন্তু আমাদের রক্তে যেতে পারেনি, কারণ চা সেটা ব্লক করে দিয়েছে। ফলাফল কি হয়? রক্তের অভাব। এখন কিডনি ফেইল রোগীদের মধ্যে এরিথ্রোপয়েটিনের অভাবের কারণে রক্তের অভাব রয়েছে। এখন আমরা বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে এরিথ্রোপয়েটিন নিয়েছি, কিন্তু আমরা চা তো খাচ্ছি। তাহলে খাবারের মধ্যে যে আয়রন আছে সেটা রক্তে যেতে পারছে না। তাই আমার পয়েটিক মেডিসিন পুরোপুরি ফেইল হয়ে গেছে। আমরা মেডিসিন দিচ্ছি, দামি ইনজেকশন লাগাচ্ছি এবং ফলাফল কিছুই পাচ্ছি না। রোগী যখন চা বন্ধ করে তখন রক্ত তৈরি হতে শুরু করে। তাহলে এই কারণেই যত কিডনি রোগী আছেন তারা চা এবং কফি একদমই খাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি চা বা কফি না পান করেন তাহলে কি খাবেন? তাহলে আপনি কি করতে পারেন? এটা এলাচি, সৌফ, মেথি দানা, এগুলো আপনি ফুটিয়ে নিয়ে নিন। এটা আপনাকে ২টি উপকার দেবে। আপনার ডাইজেশনও ভালো হবে এবং শীতে যে গরম অনুভূতি দরকার সেটাও আপনি পাবেন। আমাদের স্বাস্থ্য আগে থেকে ভালো হয়ে যাবে। তাই এটা প্রতিটি কিডনি ফেইল রোগী ব্যবহার করতে পারে। আর কেউ যদি আপনাকে এই পেজ পছন্দ না করে, আরো কিছু পছন্দ হলে, যদি আপনি গোলাপের পাতা পছন্দ করেন তাহলে গোলাপের পাতাগুলো ফুটিয়ে নিয়ে খেতে পারেন। এখন শীতের সময় আমাদের খাবারও বদলে যায়। যেমন গাজরের হালুয়া আসতে শুরু করে, গোলাপ জামুন গরম খাওয়ার ইচ্ছা হয়, বা আমরা গুড় চিনি খেতে শুরু করে দিই। তাহলে এই সব জিনিস থেকেও আপনাকে বাঁচতে হবে, কারণ যখনই আপনি হালুয়া বানাবেন, গাজরের হালুয়া, তখন সেখানে চিনি বেশি যাচ্ছে, খোয়া যাচ্ছে, তাতে ঘিও যাচ্ছে। এই কারণে হালুয়া পুরোপুরি বন্ধ। গোলাপ জামুনও একইভাবে নিষেধ। লাবা বেশি হলে আবার চাশনি
হয় তাহলে আবার খুব বেশি মিষ্টি তেলে ভাজা আপনি খেতে পারবেন না, সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি বোঝার বিষয় হলো আপনার গোলও বন্ধ হয়ে যাচ্ছে। এখন গুড় এমন একটি জিনিস যা বলা হয় যে এটা সবার জন্য ভালো। এটা সুগার নিয়ন্ত্রণে থাকে। এটা সুগার এতটা বাড়ে না। লাংস ডিটক্স হয়ে যায়। শীতে অবশ্যই খাবার খাওয়া উচিত। কিন্তু আমরা যদি গুড় খাই তাহলে হয়তো আপনি সেই উপকারিতা পাবেন যা আপনাকে বলা হচ্ছে। কিন্তু একটা সমস্যা হবে যে আপনার শরীরে পটাশিয়ামের পরিমাণ অবশ্যই তার থেকে বেশি বাড়তে শুরু করবে, কারণ গুড়ে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। গুড় গন্না থেকে তৈরি হয়। প্রথমে তার রস বের করা হয়। তারপর সেই রসকে ফুটিয়ে এতটুকু গুড় তৈরি করা হয়। তাই পুরো গন্নার পটাশিয়াম দৈনিকের মধ্যে চলে আসে। তাহলে যখন আমরা একটু গুড় খাই তখন আমাদের রিপোর্টে পটাশিয়ামের পরিমাণ একদম স্পাইক আপ করে যায়। যদি আমাদের পটাশিয়ামের লেভেলও সেফ লিমিট ক্রস করে তাহলে বাধ্য হয় ডায়ালিসিস করতে হয়। যদি রোগী সেটা না করতে পারে বা ধরতে না পারে তাহলে রোগীকে হার্ট অ্যাটাক হতে পারে। এই কারণেই যতগুলো হাই পটাশিয়াম খাবার আছে সেগুলো কিডনি ফেইল রোগীদের জন্য নিষেধ, গুড় এবং চিনি সহ। যদি আপনি কিছু খেতে চান তাহলে ডাবল ডিফাইন চিনি সেলফলেস মার্কেটে পাওয়া যায়। সেটার ব্যবহার আপনি দৈনিক ভিত্তিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে, কম করে রাখতে হবে। যেমন শাস্তি বানিয়ে গোলাপ জিলেবি তৈরি করা, সেটা আপনাকে করতে হবে না। তাহলে মোটামুটি তিনটি জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। শীতের সময় যদি আপনার ঠান্ডা লাগছে, হাত আপনার আঙুলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে প্যাডেড জ্যাকেট পরা উচিত। কারণ প্যাডেড জ্যাকেটের ভিতরে কি থাকে, সেটা তুলা ভর্তি থাকে, ইলেকট্রন ভর্তি থাকে এবং এটা শরীরকে খুব ভালোভাবে গরম করে দেয় এবং এর ওজনও বেশি হয় না। তাহলে প্যাডেড জ্যাকেট কিডনি ফেইল রোগীদের জন্য ভালো থাকে। সাথে গ্লাস এবং ক্যাপ করুন, ভালো করে মোটা মোজা করুন এবং সম্ভব হলে একটু গরম জায়গায় থাকার চেষ্টা করুন। যদি এখন একটু কিছু করে ফেলেন, আপনার শীতগুলো ভালোভাবে কাটে, আপনাকে কোনো সমস্যা হয় না, আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে। ক্রিটিনিন লেভেলও চেক না করলে আমি আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, তাহলে আপনি স্বাগতম। আপনি আমার সাথে এসে দেখা করতে পারেন, ডাক্তারদের সাথেও কথা বলতে পারেন। এছাড়াও আপনার চলার অনুমতি চাইব। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত।